কাশিদাসী মহাভারত আদি পর্ব ১৩৪। সুভদ্রার বিবাহ কারণ সত্যভামার মহাচিন্তা ও হস্তিনায় দূত প্রেরণ। মুনি বলে অবধান করহ নৃপতি, রাম বাক্য শুনি দোহে হইল দুঃখমতি। অধিমুখে বসিলেন দৈবকী রোহিণী, সতী বলে সর্বনাশ হইল ঠাকুরানী। না দিলে মারিবে পার্থ যুজিবে ক্রোধে, আর যত মরিবেক তা সহ বিরোধে। মরিবে অনেক লোক সুভদ্রা কারণ, এক্ষণে না হয় কেন সুভদ্রা মরণ। গরল খাউক কিংবা প্রবেশুক জলে, সকল অরিষ্টখণ্ডে সুভদ্রা মরিলে। আমি তার সহ করি জলেতে প্রবেশ, সংসারেতে লোকলজ্জা স্ত্রীবধ বিশেষ। এতেক ভাবিয়া দেবী ব্যাকুল পরাণ, পুনঃ উঠি যান সতী গোবিন্দের স্থান। দৈবকী রোহিণী দেবী কহিলেন যত, গোবিন্দে করান সতী তাহা অবগত। গোবিন্দ বলেন প্রিয়ে কি ভয় তোমার, উপায় করিব ইথে সে ভার আমার। দূত পাঠাইয়া তুমি আনো ধনঞ্জয়। সতী বলে আমি যাই, দূত কর্ম নয়। একাকিনী যান সতী পার্থের সদন, দেখিলা সুভদ্রা সহ আছেন অর্জুন। সত্যভামা বলেন কি নিশ্চিন্ত আছ, এতে প্রমাদ পার্থ কিছু না জানহ। পার্থ বলিলেন দেবী কিসের প্রমাদ, যাহার সহায় দেবী তব যুগ্নপাদ। পার্থেরে লইয়া সতী যান কৃষ্ণস্থান, হস্তে ধরি পালঙ্কে বসান ভগবান। গোবিন্দ বলেন সখা কর অবধান, পিতৃ আজ্ঞা তোমারে সুভদ্রা দিতে দান। লাঙ্গলি বলেন সখা কর অবধান, পিতৃ আজ্ঞা তোমারে সুভদ্রা দিতে দান। লাঙ্গলি বলেন আমি দিব দুর্যোধনে, এত বলি দূত পাঠাইলেন সেখানে। কি হইবে কহ সখা উপায় ইহার, শুনি হাসি বলিলেন কুন্তীর কুমার। এই কথা হেতু সখা চিন্তা কেন মনে, তোমার প্রসাদে আমি যিনি ত্রিভুবনে। মৃত্যুপতি মৃত্যুঞ্জয় ইন্দ্রে নাহি ডরি, কাম্পাল যত শক্তি ধরেন শ্রীহরি। দাণ্ডাইয়া আপনি দেখুন হলধর, সুভদ্রা লইয়া যাব সবার গোচর। শ্রীকৃষ্ণ বলেন দ্বন্দ্বে নাহি প্রয়োজন, লুকাইয়া ভদ্রালয় করহ গমন। মম রথে চড়ি যা মৃগার ছলে, সুভদ্রা পাঠাব আমি স্নান হেতু জলে। সেইকালে লয়ে তুমি করিবে গমন, পশ্চাতে করিব শান্ত রেবতী রমন। এতেক বলিল যদি দৈবকী কুমার, অর্জুন বলেন দেব যে আজ্ঞা তোমার। হেনমতে বিচার করিয়া দুইজন, নিজ গৃহে চলিলেন করিতে শয়ন। প্রভাতে উঠিয়া পার্থ করি স্নান দান, কি করিব বসিয়া করেন অনুমান। এতেক অনর্থ হইবে রাম সহ রণ, কিছু না জানেন রাজা ধর্মের নন্দন। এত চিন্তি ইন্দ্রপ্রস্থে দূত পাঠাইয়া, লিখিলেন সমস্ত বৃত্তান্ত বিবরিয়া। আমাকে সুভদ্রা দিতে কৃষ্ণের মানুষ, কাম্পাল হইলেন তাহাতে বিরোষ। তাহে কৃষ্ণ বলিলেন লহ লুকাইয়া, উহার বিহিত আজ্ঞা দেহ পাঠাইয়া। শুনিয়া বলেন তবে ধর্মের নন্দন, পাণ্ডবের সখা বল বুদ্ধির নারায়ণ। তিনি কহিবেন যাহা করিবে সে কাজ, শুনি পার্থ সানন্দ হইলেন হৃদিমাজ। হেনমতে সপ্তনিশি গত হয় তথা, হেথা দুর্যোধন রাজা শুনিল বারতা। ধৃতরাষ্ট্র গান্ধারী হরিশ সর্বজন, কৃষ্ণের ভগিনীপতি হইবে দুর্যোধন। দেশান্তর হইতে আনায় বন্ধুগণ, বিবাহ সামগ্রী হেতু করে নিয়োজন। স্থানে স্থানে বসি সবে করেন বিচার, দুর্যোধনে পাণ্ডবের ভয় নাহি আর। এই কথা অহনির্ষি চিনতে মনে মন, আজি হইতে নির্ভয় হইল দুর্যোধন। পাণ্ডবের সহায় কেবল নারায়ণ, দুর্যোধনের আত্মবন্ধু হইল এক্ষণ। দ্রোণ বলে কৃষ্ণের কুটুম্বে নাহি প্রীত, তার নাহি পরাপর ভক্তজনহিত। বিদুর কহেন কথা আশ্চর্য লাগয়, কৃপাচার্য বলে ইহা কদাচিত নয়। দুর্যোধনে অপ্রীত গোবিন্দ মহাশয়, এমত হইবে কর্ম মনে নাহি লয়। দূতস্থানে জিজ্ঞাসীর সব বিবরণ, সকল বৃত্তান্ত দূত কহিল তখন। দ্বারকাতে আছেন অর্জুন কুন্তী সুত, তাহাকে সুভদ্রা দিব বলেন অচ্যুত। পাণ্ডবে অপ্রীত রাম না করে স্বীকার, দুর্যোধনে দিব বলে রোহিণী কুমার। গোবিন্দের চিত্ত নহে দুর্যোধনে দিতে, না হয় নির্ণয় কিছু কি হয় পশ্চাতে। ভীষ্ম বলে দুর্যোধন পাবে লজ্জা মাত্র, যে কেহ করুক বিভা মোরা বরযাত্র। মহাভারতের কথা অমৃত সমান, কাশী কহে পাপী শুনে হয় পুণ্যবান।